জিওডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি সেমিস্টার 3 ভূগোলে যারা পড়াশোনা করছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে যেরকম আছে একদম সিলেবাসের পয়েন্ট ধরে প্রত্যেকটাই বিষয় খুঁটিনাটি আমি আলোচনা করব এই চ্যানেলে। সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে তোমরা ভিডিওগুলি দেখতে পারবে। আর কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে আসি। প্রত্যেকটা বিষয় তোমাদের এই চ্যানেলে আলোচনা করব, একদম খুঁটিয়ে আলোচনা করব। তোমাদের কোনো রকম সমস্যা থাকলে আমাকে জানাতে পারবে কমেন্টে। তোমাদের থার্ড সেমিস্টার যারা পড়াশুনো করছো তাদের প্রথম যে টপিকটা আছে, সাব টপিক অংশটা আছে, সেটা হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক যে বিষয়, সেই বিষয়গুলি এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। সেই মৌলিক বিষয়ের মধ্যে প্রথম যে অংশটা রয়েছে সে অংশটা হলো তোমাদের জিও টেকটনিক। আমি লিখে দিচ্ছি, দেখো, জিও টেকটনিক। এই প্রথম অংশটা হলো তোমাদের এই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এই চ্যাপ্টারের প্রথম অংশ। তাহলে এই জিও টেকটনিক অংশে আবার তোমাদের বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলি আমি একবার বলে দিই। এই জিও টেকটনিক অংশে তোমাদের আছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু ওয়েগনার, কনসেপ্ট এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম। অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এই অংশতে তোমাদের রয়েছে, জিও টেকটনিক অংশে রয়েছে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে এই জিও টেকটনিক ব্যাপারটা কি। তার কারণ এই চ্যাপ্টারটা আমাদের প্রথম, আমরা আগে কখনো পড়িনি, সেরকমভাবে পড়া হয়নি। তাই এই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির এই অংশে জিও টেকটনিক ব্যাপার সম্পর্কে আমাকে জানতে হবে। জিও শব্দের অর্থ হলো ভূ, অর্থাৎ পৃথিবী, আমরা আগেই জানি। এবং টেকটনিক, এই যে টেকটনিক, এটাকে আমরা গঠনও বলতে পারি, সংস্থানও বলতে পারি। ভূ সংস্থান বা ভূ গঠন, যে কোনো নামে আমরা এটাকে বাংলাতে বলতে পারি। টেকটনিক গঠন করা, জিও অর্থাৎ ভূ। পৃথিবী যখন কোনো কিছু গঠন করবে, পৃথিবীর মধ্যে কোনো কিছু যখন গঠন করবে, তখন সেটা হবে জিও টেকটনিক। আবার বলছি, যখন যে বিষয় সম্পর্কে আমরা পড়াশোনা করব, যে বিষয়টা বলবে, যে পৃথিবীর গঠন সম্পর্কে বলবে, সেটা যে কোনো গঠন হতে পারে। অর্থাৎ আমরা যে বিষয়ের মাধ্যমে আমরা পৃথিবীর পৃষ্ঠের, ভূত্বকের, ভূপৃষ্ঠের গঠন সম্পর্কে জানতে পারবো, সেটাই হবে জিও টেকটনিক। সেই বিষয়টাকে বলা হবে জিও টেকটনিক। বোঝা গেল? এবার বলবে যে কি গঠন, গঠনের মধ্যে কি আছে? গঠনের মধ্যে আছে পাহাড়, পর্বত, আগ্নেয়গিরি, বিশাল আকারে ফাটল বা চ্যুতি। এই ধরনের যখন ভূপ্রকৃতির পরিবর্তন ঘটবে, তখন সেই বিষয়টাকে বলা হবে জিও টেকটনিক। বোঝা গেছে? তাহলে জিও টেকটনিক হলো বাংলাতে একদম সোজা বাংলায় বলা হবে ভূ সংস্থান বা ভূ গঠনাত্মক। অর্থাৎ যে বিষয়টাতে আমরা পড়ব যে পাহাড়, পর্বত, আগ্নেয়গিরি, ফাটল,
এই সমস্ত ভূত্বক সংক্রান্ত বা ভূগঠন সংক্রান্ত বিষয়গুলি আমরা যেখানে পড়ব সেটা হবে জিও টেকটনিক। এবার জিও টেকটনিকের এই ধারণাকে আরো সুন্দরভাবে আলোচনা করার জন্য, এই জিও টেকটনিক ধারণাটাকে আরো সুন্দরভাবে আলোচনা করার জন্য আমরা প্লেট টেকটনিক কথাটা ব্যবহার করি। প্লেট টেকটনিকের সহায়তা নিই। প্লেট টেকটনিক, এই প্লেট টেকটনিকের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়গুলো, পাহাড় পর্বত, আগ্নেয়গিরি, ফাটল, চ্যুতি, এই ধরনের যে সমস্ত ভূমিকম্প, এই ধরনের বিষয়গুলো, এর সঙ্গে ভূমিকম্প অ্যাড করলাম, ভূমিকম্প, এই বিষয়গুলো আরো সুন্দরভাবে আলোচনা করার জন্য আমরা প্লেট টেকটনিক কথাটি ব্যবহার করে থাকি। এবার প্লেট টেকটনিকের মধ্যে প্লেট টেকটনিকটা আবার কি? প্লেট টেকটনিকটা এটাই বলে যে পৃথিবী, যে সাগর, মহাসাগর, মহাদেশ রয়েছে, সেগুলো বিভিন্ন প্লেটের বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ একটা পুকুরের মধ্যে যদি থার্মোকলকে ভাসিয়ে দেওয়া হয়, অনেক খণ্ড, বড় বড় খণ্ডের থার্মোকল, সেরকম যেরকম ভাসতে থাকে থার্মোকলগুলো পুকুরের জলের উপর, পৃথিবীর এই প্লেটগুলো অ্যাস্তনোস্ফিয়ার নামক সান্দ্র তরল পদার্থের উপর ভেসে আছে এবং এই প্লেটগুলো সবসময় চলাচল করছে। এবার এই প্লেট টেকটনিকের আমরা কয়েকটা ভাগ আমরা পড়েছি। যেমন 1 নম্বর হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, দুটো পাত যখন পরস্পরমুখী হচ্ছে, দুটো পাত যখন একে অপরে মুখোমুখি আসছে, সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা অভিসারী প্লেট বাউন্ডারি, বাংলাতে অনেক নামেই বলা হয়, বা সংঘর্ষমুখী প্লেট বাউন্ডারি। কনভার্জেন্ট প্লেট কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, অর্থাৎ দুটো পাত যখন পরস্পর মুখোমুখি এসে ধাক্কা খায় তখন সেটাকে বলা হচ্ছে অভিসারী প্লেট বাউন্ডারি বা সংঘর্ষমুখী প্লেট বাউন্ডারি। এটার ফলে কি তৈরি হচ্ছে? পর্বত তৈরি হচ্ছে, যেমন হিমালয় পর্বত এর ফলে তৈরি হয়েছে। আবার 2 নাম্বার আরেক ধরনের প্লেট দেখা যায়, সেটা হচ্ছে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, এক জায়গা আছে, দূরে সরে যাচ্ছে, এটাকে হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বা এটা অভিসারী, এটা অপসারী প্লেট বাউন্ডারি বা বিচ্ছিন্নমুখী প্লেট বাউন্ডারি। এটা পরস্পরের মুখোমুখি এলো, এটা পরস্পর থেকে দূরে সরে গেল। এর ফলে কি হচ্ছে? এর ফলে গলিত ম্যাগমা, লাভা এগুলো বেরিয়ে আসছে ভূ অভ্যন্তর থেকে। এর ফলে মিড ওশেনিক রিজ তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে যখন ম্যাগমা, লাভা বেরিয়ে আসছে তখন বিশাল আকারে পাহাড় পর্বত এখানেও তৈরি হচ্ছে আগ্নেয়গিরির ফলে। বোঝা গেল? আর একটা প্লেট দেখা যায় 3 নম্বরে প্লেটটা, সেটা হচ্ছে পরস্পর থেকে একে অপরের পাশ কাটিয়ে চলে যায়, একে অপরের সঙ্গে ধাক্কাও খায় না, আবার একে অপরের থেকে দূরেও সরে যায় না, পাশাপাশি যে প্লেটগুলো চলাচল করে। এর ফলে কি হয়? এটাকে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিউট্রাল বলা যায়। এর ফলে কোনো কিছু হয় না, শুধু ফাটল তৈরি হয়।
সান আন্দ্রিজ ফল্ট এর ফলে তৈরি হয়। এই বাউন্ডারিটাকে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তাহলে এই সংক্ষিপ্তভাবে আমরা কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, ট্রান্সফর্ম, প্লেট বাউন্ডারিগুলো জানলাম এবং এই প্লেট জিওটেকটনিক থেকে আমরা প্লেট টেকটনিকে এলাম এই জন্যই যে জিওটেকটনিকটা ভালো বোঝানো যায় প্লেট টেকটনিকের মাধ্যমে এর সহায়তায়। আর জিওটেকটনিক হলো ভূসংস্থান, মানে পৃথিবীর ভূপৃষ্ঠ বা ভূত্বক যে পরিবর্তন হচ্ছে অনবরত, সেটা যে বিষয়ে বা যে অংশে আমরা জানতে পারি সেটা হলো জিওটেকটনিক। সেই বিষয়টাকে জিওটেকটনিক বলা হয়। তোমাদের এই জিওটেকটনিক অংশে ওয়েগনারের থিওরি আছে, সেটা পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং সেখানে আলোচনা করার সময় এই যে বিষয়গুলো বললাম এগুলো প্রত্যেকটা কাজে লাগবে। তাই আমি এগুলোকে আগে আলোচনা করে দিলাম, যাতে সেই সময় ওই থিওরিটা বোঝানোর সময় কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবে।